বড়জোড়ার বড় মানায় ভোট প্রচারে গিয়ে অবৈধ বালি সিন্ডিকেটের পর্দা ফাঁস করলেন বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তিনি এই অবৈধ বালি সিন্ডিকেটের প্রসঙ্গ তুলে বড়জোড়া থানার আইসি এবং বড়জোড়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক অলোক মুখোপাধ্যায়কে কার্যত তুলোধনা করেন। যদিও তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায় সৌমিত্রের এই অভিযোগকে আমল দিতে চান না। তিনি বলেন, সৌমিত্র খাঁ কখন কি বলেন তার কোনো ঠিক নেই, আর যদি দুর্নীতি চলছে তাহলে ইডি সিবিআই দিয়ে তদন্ত করাক, সবই তো ওদের হাতে। পুলিশরা, পশ্চিমবঙ্গের পুলিশরা এই বালির টাকা তোলার জন্য বড়জোড়ার আইসি 2 কোটি টাকা অফার করেছে। এখানে থেকে বালি থেকে কেউ টাকা তুলবে তারা সেই চিন্তা ভাবনা করে। বড়জোড়ার আইসি আপনাদেরকে হুমকি দেয়, রাস্তা খারাপ হলে হতে পারে, কিন্তু আমি তৃণমূলের সবচেয়ে বড় দালাল, আমি তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট, আমি তৃণমূলে যা বলবো তাই আমাদের কথা আপনাদের সবাইকে চাকরের মতো ভাবতে হবে। এই বড়জোড়ার আইসি তো এই মানার জন্য সবাইকে চাকর ছাড়া কিছু ভাবেন না। বড়জোড়ার আইসি এই বড়জোড়ার মানাচরের বাসীকে চাকর বাকর ছাড়া কিচ্ছু হবে না। তার তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট হলো এই বড়জোড়ার আইসি, তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট হলো বড়জোড়ার আইসি। আপনারা জানেন এই বড়জোড়ার আইসি কত বড় দুর্নীতি করেছে? দেখবেন বড়জোড়াতে যেগুলো লোকাল ভোট হয়েছে, সেই লোকাল ভোটে ছেলেরা যারা প্রার্থী হয়েছিল পঞ্চায়েত ভোটে, তারা প্রত্যেকেই পাহারা দিয়ে নিয়ে গেছে, গাড়ির মধ্যে কোনো ব্যালট চুরি করতে পারেনি। আর এখানে যে ভোটগুলো হয়েছিল, বড়জোড়ার আইসি 200 করে ব্যালট পাঠিয়ে দিয়েছিল গাড়িগুলোতে, যে আমি নির্দেশ দিচ্ছি এই ব্যালটগুলো যেগুলো বিজেপিকে ভোট দিচ্ছে সেগুলো বাদ দিয়ে দিন, বাকি ব্যালটগুলো ঢুকিয়ে দিন। এটা বড়জোড়ার আইসি নেতৃত্বে এই বড়জোড়া ব্লকে হয়েছিল। আমি বড়জোড়ার আইসিকে সত্যি কথা বলতে একটা মানুষ বলে মনেই করি না, একটা ঘৃণ্য লোক। শুধু দিন রাত ঘুমাচ্ছে, রাত্রে পয়সা তোলার জন্য 47 টন 50 টন ট্রাকগুলো যাচ্ছে, সেগুলো একা টাকাগুলো তুলে নিয়ে চলে যাচ্ছে। বড়জোড়ার আইসি আমার খুব মাথায় আছে, একটা অন্য জেলা থেকে ছেলে নিয়ে আসছে বীরভূম থেকে টাকা তোলার জন্য, যাতে অন্য পুলিশ অফিসাররা বুঝতে না পারে। শুধু ওই এটা যাচ্ছে, টাকা তুলছে আর নিয়ে চলে যাচ্ছে। সব মাথায় আছে আমার। বয়সটা আমার 44, বয়সটা বেশি না ভাই, বয়সটা 43 বছর বয়স। জীবনে অন্যায় করিনি, কারণ আমি বালি থেকে 100 টাকাও নিই না। কোন বালি মাফিয়া বলতে পারবে না সৌমিত্র খাঁকে আমি গিয়ে টাকা দিয়েছি। এখানে একজন এসেছিল আমাকে 50,000 টাকা নিয়ে, স্যার আপনাকে 50,000 টাকা দেবো। আইলাম ভাই আমার কাছে আসতে হবে না। ভারতীয় জনতা পার্টি আমাকে সাংসদ করেছে, 200টা বন্ধু বান্ধব আছে, তাদের কাছে 20,000 টাকা করে চাইলে এই মাসে 4 লাখ টাকা পাই। তাই আমার কাছে আসতে হবে না, তোমরা বড়জোড়ার আইসির কাছে চলে যাও। আমি আপনাদেরকে বলছি, এটা ইলেকশন কমিশনে চালু হয়েছে। কিছুদিন আগে আমাকে কিছুজন আমাকে বললো, স্যার বালি চালু হচ্ছে, রাস্তা খারাপ হচ্ছে, তাও বলে শুনছেন। আমি আপনাদেরকে বলবো, এতটা হাতে চুরি করে বসে থাকবেন না। কেন মানাচর নাম হয়েছে, কেন মানাচর নাম হয়েছে আমি এই কারণে এসেছি, আমি এই কারণে বলতে এসেছি কেন মানাচর নাম হয়েছে, কেন মানাচরের মানুষ আপনাদেরকে বলে। কারণ এই বাংলাদেশে ঠিক পাকিস্তান পুলিশদেরকে ভয় পেতে পেতে হিন্দুদের, সনাতনীদের অত্যাচার হতে হতে আজকে আমরা পালিয়ে আসতে বাধ্য হয়েছি। আমার পূর্বপুরুষরাও সব বাংলাদেশে যখন থাকতো সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছি, কারণ 32% সনাতনী থেকে আজকে 6% সনাতনী দেশে পরিণত হয়েছি। তার কারণ হচ্ছে পাকিস্তানি পুলিশগুলো ছিল। আর আজকেও তাই। সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, এই পাকিস্তানি পুলিশ বলবো এদেরকে, কারণ এই পুলিশগুলো প্রত্যেকে পাকিস্তানি পুলিশের মতো আচরণ করছে সনাতনীদের উপরে। আমি বলবো বন্ধু, এই ভয়টা এখন ভাঙা উচিত। যেখানে এই ভয়টা এখন থাকা উচিত নয়, এই ভয়টা যদি থাকে, নির্বাচনের সময় যদি আপনাদের ভয় থাকে, নরেন্দ্র মোদীজি ভারতীয় জনতা পার্টি 2টো সিট থেকে 302টো সিট করতে পেরেছেন, 335টা সিট করতে পেরেছেন। 2টো সাংসদ থেকে 18টা সাংসদ হয়েছে, 2টো এমএলএ থেকে 77টা এমএলএ হয়েছে। আমি যখন 2019 সালে 9 জানুয়ারি আমি যখন এখান থেকে তৃণমূল
প্রথমত ওর নিয়ে কথা না বলাটাই ভালো, কারণ ও দিনে এক কথা বলে, রাতে এক কথা বলে, দুপুরে এক কথা বলে, কথার কোনো ছিঁড়ি নেই। আর যদি দুর্নীতি মনে করে সিবিআই তো হাতে, ইডি হাতে, বুঝলি রে, কোনো অসুবিধা নাই। যে মমতাদির খেয়ে পড়ে এমপি হয়েছে, অভিষেকের কাছে দিল্লি গেছে, কখনো মা বলেছে, কখনো হাইকোর্ট বলেছে, আবার চাঁদিকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বাপান্তর করে ছাড়ছে, মানে গায়ে কালি লিখে দেয়। ওর কথা কি করতে দেবো? যে নিজের স্ত্রীকে রাত্রেবেলায় দিল্লির থেকে বার করে দেয়, স্বামী স্ত্রীর সঙ্গে সবাই কেনাকাটা হয়, কিন্তু ডিভোর্স বের করে দিয়া, কোর্ট কাছারি, নেকামো কান্না, আমার ঘরের লক্ষ্মীকে বার করে দিয়ে জেলে গেল, আমার কি ক্ষতি করলো? আমার তার নামে উল্টে উল্টে কথা বলা। সব থেকে যদি খারাপ হয় তাহলে বিজেপি যিনি ক্যান্ডিডেট হয়েছেন বিষ্ণুপুরের লোকসভা, তিনি দুর্লভপুরে মানুষ জানেন, মালিয়ারা মানুষ জানেন, বটজলা মানুষ জানেন কি ক্যাটাগরি লোক। আপনাকে তো ব্যক্তিগত আক্রমণ করলো। ব্যক্তিগত আমি কি বলবো ভাই, কি দরকার আছে আমি ব্যক্তিগত বললে? ওর কাছ থেকে ছুটে হতে যাবো কি আমি? ও কি বলতে, তোলা বাড়াই না, ডাকাত চোর, এর পাবলিক বলবে, আমি কেন বলতে যাবো? কলিয়ারি আন্দোলন করলো, নিজের ক্ষমতা নিয়ে মিটে গেল, কলিয়ারি আন্দোলন শেষ, মানে কি লোকের জেনে গেল যে মান্থলি হয়ে গেল। আমরা বলবো না অত বড় নেতা নই, আমরা পাবলিককে নিয়ে চলে মামাটি মানুষের দল, দেখছি মমতা ব্যানার্জি যার খায় যার পরে সেখানে তার দাঁতের গোড়াটি ভাঙে, তার সঙ্গে আমি কি কথা বলবো? এই ভোটে কি মনে করছেন? এর মধ্যে সুযোগ একটা পেয়ে গেছি আমরা। লোকসভা ভোটের মুখে অবৈধ বালি সিন্ডিকেট নিয়ে সৌমিত্রের এই বিস্ফোরক বক্তব্যের পর জেলার রাজনৈতিক মহলে হাওয়া গরম। এর আঁচ এখন কত দূর গড়ায় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7, বড়জোড়া।